হোপসো যে কয়টা এখন ডিম দেখি। আবারও পাখি ডিম পাড়া স্টার্ট করছে, মানে ওই বেবিগুলোকে রেখেই কিন্তু আবার এরা আবার ডিম পাড়া শুরু করছে। ওরা কিন্তু ইভেন বাসা ঠিকঠাক বানাইছেও দেখলাম, ওই যে ওরা ভিতরে যায় এবং উপর পর্যন্ত খুব সুন্দরভাবে বানাইছে। এখানে আপাতত এখন পর্যন্ত 8টা বেবি আছে। আমার টোটাল 10টা বেবি হয়েছিল, একটা বেবিকে মেরে ফেলছে আর একটা বেবি উড়ে গেছে। কিছু সেট আপে নতুন কিছু বলতে বড় কিছু আপডেট আসতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমার পাখিগুলোর একটু আপডেট দিব। এখানে কিছু নতুন আপডেট আছে, যেমন আমার এই জেব্রা ফিঞ্চের খাঁচাটায় একটু আপডেট আছে। জেব্রা ফিঞ্চের এখানে আপনারা এর আগে 4টা বেবি দেখছিলেন, এখান থেকে কিন্তু বেবিগুলোকে সরাই দিছি। তার কিছু কারণ আছে, সেটাও দেখাচ্ছি। আর এইখানে আমার এই যে জাভা পাখিগুলোকে এই যে নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে দিছিলাম। আর নেস্টিং ম্যাটেরিয়ালস হিসেবে আমি আপাতত ওই যে খের দিছিলাম, যেটাকে ওই ধানের ওগুলো দিয়ে দিছিলাম। ওগুলো তাও মানে শক্তগুলো ফেলে নরম যেগুলো আছে সেগুলো দিছি। সবচেয়ে ভালো হয় আমি জানি যে খেজুর পাতা দিতে পারলে। আপাতত আমার কাছে সেই খেজুর পাতার ইয়েটা নাই। আমি শুনছি যে এই খেরটা দিলেও নাকি হয়। ওরা কিন্তু ইভেন বাসা ঠিকঠাক বানাইছেও দেখলাম, ওই যে ওরা ভিতরে যায় এবং উপর পর্যন্ত খুব সুন্দরভাবে বানাইছে। সব কিছু মোটামুটি আল্লাহর রহমতে ঠিকঠাক আছে, দেখা যাক কী দাঁড়ায়। আর এইখানে হচ্ছে এই যে আমার জেব্রা ফিঞ্চের খাঁচাটা, এটা কিন্তু এখন দেখতেছেন একদম খালি। এখানে 4টা আরও এক্সট্রা বেবি ছিল। একটা দুর্ঘটনা ঘটছে এই বেবিদের ক্ষেত্রেও, সেটাও জানাচ্ছি। কিন্তু এখান থেকে কিন্তু আমি বেবিগুলো সরাই দিছি। তার কারণটা একটু পরে বলতেছি, হ্যাঁ। তার আগে ইসাবেলের কাছে যাই। এই হচ্ছে আমার ইসাবেল জোড়াটা। তাদেরকে কিন্তু আরও নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিছি। তারা কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে নেস্টিং করছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি মানে তাদের কাছ থেকেও একটা ভালো একটা রেজাল্ট পাবো। তো যদি কোনো রেজাল্ট আসে অবশ্যই আপনাদেরকেও জানাবো। আচ্ছা, এখন হচ্ছে আমার এই জেব্রা ফিঞ্চের যে খাঁচাটাতে যে প্রবলেমটা হয়েছিল সেটা বলি। এখানে আপনারা দেখছেন আগে যে 4টা বেবি ছিল। 4টা বেবি ভালোই মোটামুটি বড় হয়ে গেছিলো। তাদের ঠোঁটগুলোতে হালকা হালকা কালার আসতেছিল, সেটাও দেখছেন আপনারা। যেটা প্রবলেম হয়েছে যে আমি সেদিন আবার হুট করে ঝুড়িটা একটু চেক করতে গেছিলাম। চেক করে দেখি যে ওইখানে অলরেডি আবার ডিম পারছে। আর বেবিগুলা যেহেতু ওই ঝুড়িতে গিয়ে বসে থাকে, তো এই ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। আর যেহেতু ডিম পেড়ে দিছে, জেব্রা ফিঞ্চের মা বাবাগুলা কিন্তু ওই বড় বেবিগুলোকে কিন্তু খুব মারতেছিল এবং মানে ফেদার উঠে ফেলতেছিল মারতে মারতে, মানে খুব বাজে অবস্থা করে ফেলতেছিল। তো মানে ওদেরকে ঝুড়িতে ঢুকতে দেবে না, ব্যাপারটা ওরকম। তো সেই জন্য আমি ওই বেবিগুলোকে আমি আবার সরাই নিছি, কারণ ওরা মোটামুটি খাবার খাইতে শিখে গেছে। আর যদি ওদেরকে এখানে রাখিও, এই মা বাবাগুলা মানে মেরেই ফেলবে এমন একটা অবস্থা। তো যেই জন্য আমি সরাই দিছি। আর চলেন এখন আবার নতুন করে ডিম দিছে। কয়টা ডিম হয়েছে আমি সেদিন দেখছিলাম 2টা ডিম দিছে। কালকে চেক দিছিলাম 3টা ডিম হয়েছিল। আজকে কয়টা ডিম আছে সেটা দেখবো, চলেন। ওদেরকেও কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিছিলাম, ম্যাটেরিয়ালসের ভেতরে ঢুকাইছে। ওরা ঘরটাকে আর একটু মেরামত করতে দিছি। হোপসো যে কয়টা এখন ডিম দেখি। আচ্ছা, এখনও 3টাই আছে। আজকে সারাদিন ওরা অ্যাকচুয়ালি এই ঘরটা ওই যে মেরামত করতেছে, আপনারা দেখতেছেন। এই যে এগুলো নিয়ে ইয়ে করতেছে, এই জিনিসটা ঢুকায় একেবারে এটা নিয়ে গুতাগুতি করতে দেখি প্রায়। তো যাই হোক, এই যে আরও 3টা ডিম পারছে। এখন 3টা ডিম থেকে আসলে কয়টা ডিম টিকে শিওর না। একটা ডিম একদম ছোট, এই যে এই ডিমটা একদম ছোট, বাকি 2টা মোটামুটি আছে। হ্যাঁ, আর জানি না কয়টা টিকে। আবারও পাখি ডিম পাড়া স্টার্ট করছে, মানে ওই বেবিগুলোকে রেখেই কিন্তু আবার এরা আবার ডিম পাড়া শুরু করছে। এবং এরা এটা নিয়ে এই বেচটা যদি আসে তাহলে 3টা বেচ হবে, 3য় বেচ। মানে ওরা কোনো অপশনই নিতেছে না, একের পর এক ডিম পেরে যাইতেছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা মানে এত তাদেরকে স্ট্রেস দেওয়া যাবে না। যদি এই বেচটা মানে কমপ্লিট হয়, দেন আমি ঝুড়িটা সরাই দিব। এইটার বেবি যুদ্ধ যখন বের হয়ে আসবে, বড় হয়ে যাবে, তখন আমি ঝুড়িগুলো সরাই দিব। 1-2 মাস বা 3 মাস পরে আবার ট্রাই করব ওদেরকে দিয়ে ব্রিড করানোর। তো আপাতত এটা যেহেতু ডিম পেরেই ফেলছে, এখন কিছু করার নাই। এগুলো দেখি কতটুকু কি আগায়। তবে জানি না, যেহেতু বেবিও ছিল, বেবি থাকাকালীন সময়ে ডিম দিছে, ওই বেবিগুলো নষ্ট করে ফেলছে কিনা বা ওরা ঠিকঠাকভাবে তা দিতে পারছে কিনা তা জানি না। কালকে দেখছিলাম 3টা ডিম পারছে, আমি ভাবছিলাম হয়তো আজকে আরও একটা থাকবে। কিন্তু আজকে যেহেতু মেটেরিয়ালস দিয়েছিলাম, নেস্টিং মেটেরিয়ালস দিয়েছি, তারা আজকে এই মেটেরিয়ালস নিয়ে
এই ঘরটাকে ঠিকঠাক করা মানে খুব মানে সময় কাটাইছে এই বাসাটাকে ঠিকঠাক করতেই। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু যে এখানে খুব সুন্দরভাবেই কিন্তু নেস্টিংটা আবার রেডি করছে। তো মার্শাল্লাহ আবারও ডিম দিয়ে দিছে। আর এই জোড়াটা আমার সবচেয়ে লাকি জোড়া, তাদের কাছ থেকে আমি অনেক বেবি পাইছি, যদিও একটা বেবির একটা দুর্ঘটনা ঘটছে সেটা বলতেছি। ওকে, আচ্ছা এটা এখন ওদেরকে দিয়ে দিই। আচ্ছা, আমার খাঁচার আমার এই বারান্দার খাঁচাগুলোর আরও কিছু বড় আপডেট আসতেছে ইনশাল্লাহ, সামনে দেখতে পাবেন। এই যেহেতু এখন পাখি আমার বাড়তেছে, আমার কিছু নতুন পদক্ষেপ নেওয়াই লাগতেছে, তো সেটা এখন আপাতত ফ্ল্যাশ করতেছি না বা বলতেছি না। আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন, সামনে আরও বড় কিছু আসতেছে, দেখতে পাবেন। তো চলেন আমরা ওই বারান্দা যাই, ওই বারান্দার কী অবস্থা খাঁচাগুলো সেগুলো দেখি। এখন আমরা চলে আসছি আমাদের সামনের বারান্দার সেটআপে। এইখানে এই যে আগে যেমন ছিল মোটামুটি সেমই। এইখানে হচ্ছে আমার লং টেইলের জোড়াটা, এখনও তাদের কোনো আপডেট নাই। এইখানে হচ্ছে আমার স্নো হোয়াইটের জোড়া, যদিও তাদেরও কোনো আপডেট নাই। আজকে ওদেরকে গোসল করতে দেওয়া হয়েছে অনেক দিন পর, ওরা সবগুলোই গোসল করছে। আর এইখানে হচ্ছে আমার ওই জেব্রা ফিঞ্চ এবং স্নো হোয়াইটের যে বেবিগুলো হয়েছিল সেই বেবিগুলো সবগুলো এখানে রাখা। আমার এই রিসেন্ট যে বেবিগুলো হয়েছিল চারটা বেবি থেকে একটা বেবি আসলে এই যে এখানকার এই ক্যারিং কেজে করে রাখা হয়েছিল চারটা বেবিকে, কারণ ওইখানে যেহেতু খুব মারামারি করতেছিল, আমার কাছে আর কোনো কেজও ছিল না যে আমি তাদেরকে রাখবো। আর হুট করে যদি আমি ওইখান থেকে ওই খাঁচা থেকে এনে আমি যদি এই খাঁচায় সবগুলোকে দিয়ে দিতাম, তাহলে প্রবলেম হয়তো যেটা এই খাঁচার ভিতরে যেগুলো আছে ওই নতুন বাচ্চাগুলোকে তারা মারতো। ইভেন যেটা দুর্ঘটনা অলরেডি আগে একটা হয়েছে, আমার একটা বেবিকে মেরে ফেলছে। তো আমি এবার চাইতেছিলাম না যে এবার এই চারটা থেকে কোন একটাও মারা যাক বা কোনোটাকে মেরে ফেলুক। তো দুর্ঘটনা হয়ে গেছে আরেকটা, সেটা হচ্ছে যে আমি ওদেরকে আলাদা করে মা বাবা থেকে আলাদা করে এই ক্যারিং কেজে রাখছিলাম। তো এই ক্যারিং কেজে এই যে খাবার দেওয়াটা খুব ঝামেলা। আর এরা যেহেতু ছোট পাখি, দেখা গেছে যে এই মানে খুব ছটফট করে, অনেক দ্রুত তারা করে। তো আরফার আহমেদ যখন খাবার দিতে গেছে তখন একটা পাখি ছুটে গেছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে সবচেয়ে যে সুন্দর পাখিটা ছিল, যেটাকে আমি নাম দিয়েছিলাম পেঙ্গুইন, সেই পাখিটাই চলে গেছে। আসলে কিছু করার নাই, এটা নিয়ে আসলে মন বা হতাশ হওয়ার কিছু নাই, মন খারাপেরও কিছু নাই। প্রবলেম হচ্ছে কি, ছুটে গেলে একটা কষ্ট লাগে এইটাই, যে এমন না যে ওরা এখান থেকে বের হয়ে গিয়ে তারা খুব সুন্দর জীবনযাপন করবে, এমন না। দেখা যাবে যে কাক বা অন্য পশু পাখি আসলে তাদেরকে খেয়ে ফেলবে, তারা এই পরিবেশে সারভাইভ করতে পারবে না। তো আজকের মতো এই তো ভিডিও, যতটুকু আপডেট ছিল সেই আপডেটগুলো দেখানোর ট্রাই করছি। আর সবগুলো বেবি মোটামুটি এখানে আছে। এখানে আপাতত এখন পর্যন্ত 8টা বেবি আছে। আমার টোটাল 10টা বেবি হয়েছিল, একটা বেবিকে মেরে ফেলছে আর একটা বেবি উড়ে গেছে। কিছু সেটআপে নতুন কিছু বলতে বড় কিছু আপডেট আসতেছে, সেটার জন্য অপেক্ষা করুন। তো আজকের মতো এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাতে পারেন, যে কোনো রকম প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমি সেগুলো আনসার করার ট্রাই করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।